প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে পাঞ্জারি গাইড থেকে 2.3 অনুশীলনীর যে সৃজনশীলগুলো করছিলাম তার 12 নম্বর অঙ্কটা আমরা আজকে করব। তো আগের পার্টগুলো যারা দেখোনি ভিডিও নিচে আমরা প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। এই 12 নম্বর অঙ্কটা এরকম ছিল: 30 জন শ্রমিক 21 দিনে একটি বাড়ি তৈরি করতে পারেন। কাজ শুরুর 7 দিন পরে খারাপ আবহাওয়ার কারণে 7 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। অর্থাৎ 7 দিন কাজ হয়েছে, তারপরেই আবহাওয়া খারাপ ছিল, এরকম 7 দিন কাজ বন্ধ ছিল। তো যাই হোক, আমরা আগে ক নাম্বারটা দেখি। বাড়িটি 15 দিনে তৈরি করতে মোট কতজন শ্রমিক লাগবে? তো 21 দিনে যেহেতু একটা বাড়ি তৈরি করতে পারে, হ্যাঁ, তাহলে 15 দিনে করতে কতজন শ্রমিক লাগবে? এই শ্রমিকটাকে আমরা জাস্ট ডানে ফেলে যদি সাজাই, তাহলে আমরা ক নাম্বারটা যদি এইভাবে ভাবি যে 21 দিনে একটি বাড়ি করতে পারে 30 জন। তো এরকম ভাবে সাজালে হয়ে যাবে। এখানে চাওয়া হয়েছে 15 দিনে করতে কতজন লাগবে। তো আমরা আগেও বলেছি যে দিন আর জনের অঙ্কগুলো একে বের করলে আসলে গুণন হয়। এই কারণেই হয় যে 21 দিনে একটা কাজ করেছিল, সেখানে আমি কাজটা যদি একদিনে করিয়ে নিতে চাই তাহলে বেশি শ্রমিক লাগবে। তো গুণনের সময় আমরা এটা বা 21 যে কোনো একটা আগে লিখতে পারি। আমরা 30 আগে দিলাম। হ্যাঁ, তারপরে এইখানে যেটা চাওয়া হয়েছে 15 দিনে, আর একে যদি গুণন হয় তাহলে পরেরটায় ভাগ হয়, অর্থাৎ এটা আমরা নিচে বসাবো। 30 গুণন 21 ভাগ 15। তো 15 দিয়ে যদি ডাইরেক্ট কাটি, এটা 15 দুগুণে 30, আর নিচের একের কোনো দাম নেই, সো এটা গুণ করে দিলে 21 দুগুণে 42 জন শ্রমিক। এটাই সিম্পলি আমাদের ক নম্বরের উত্তর। আর খ নম্বরটাই আসলে মেইন অঙ্ক। এটা অনুশীলনীতে আমরা এর অঙ্ক করেছি। 7 দিন কাজ করার পর মোট কাজের কত অংশ অবশিষ্ট রইল? এইটা খ নম্বরে চাওয়া হয়েছে যে 7 দিন কাজ করার পর মোট কাজের কত অংশ অবশিষ্ট রইল। তো 7 দিনে কতটুকু কাজ হয়েছে আমরা সেটা যদি বের করি তাহলে এইভাবে লিখব। এখানে জনটা জাস্ট এমনি থাকবে। 30 জন 21 দিনে করে, যেহেতু কাজের পরিমাণ চাওয়া হয়েছে তাহলে এই এক অংশ কাজটা ডানে ফেলতে হবে। এই বাড়ি হোক সেতু হোক, এই পুরো কাজটাকে এক অংশ দিয়ে বলা হয়। তো এখন এই 30 আমরা চেঞ্জ করব না, কেননা গোটা অঙ্কে আসলে কোনো জন নাই। হ্যাঁ, এইখানে কিন্তু আবার একে ভাগ হবে, কেননা এখন ডান পাশে দেখো কাজের পরিমাণ আছে। 21 দিনে যদি একটা কাজ হয় তার তুলনায় একদিনে কিন্তু কম কাজ হবে, অর্থাৎ 1/21 অংশ। তো সিম্পলি এখন আমরা যেটা করব, এখানে 7 দিনে বলা হয়েছে, তো 7 দিনে কাজ বেশি বেশি হবে, অর্থাৎ 7 গুণন হবে, তাহলে 1 গুণন 7/21। এটা আমরা যদি কাটাকাটি করি 7 দিয়ে, তাহলে 3 7 21, অর্থাৎ 1/3 অংশ। তো এখানে বলা হয়েছে যে 7 দিন কাজ করার পরে কত অংশ অবশিষ্ট রইল। তাহলে সম্পূর্ণ কাজ যদি 1 অংশ হয়, 1 থেকে এটা আমরা বিয়োগ দিলেই অবশিষ্ট কাজটা পেয়ে যাব। এক থেকে আমরা এই 1/3 এটা বিয়োগ করে নেব। তো ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা জানো, লসাগু করে করতে হয় হরের। সেক্ষেত্রে এই 1-এর নিচেও একটা 1 আছে, 1 আর 3-এর লসাগু হবে 3। তো এই 1 দিয়ে একে ভাগ দিলে 3 বার যায়, 3 দিয়ে উপরে গুণ করলে 3 অক্ষে 3, আর 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে 1 অক্ষে 1। সো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 3 থেকে 1 গেলে 2, তাহলে 2/3 অংশ। এটাই কিন্তু আমাদের খ নম্বরের উত্তর। আর গ নম্বরে সেই অরিজিনাল মেইন অঙ্কটাই চাওয়া হয়েছে: অবশিষ্ট কাজ নির্ধারিত সময়ে শেষ করতে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে। তো এইসব ক্ষেত্রে আমরা আগের একটা অঙ্কও এইভাবে করেছি যে এই অঙ্কগুলো যেটা করতে হয় তার হাতে আর কতদিন সময় আছে। হ্যাঁ, তো সেটা বের করতে গেলে আমরা এখানে লিখব বাকি সময় বা বাকি দিন। তো তার হচ্ছে যে 21 দিনে করতে পারে বলা ছিল। তো এই 21 দিনের মধ্যে 7 দিন কাজ হয়েছে, 7 দিন কাজ বন্ধ ছিল, তার মানে 14 দিন পার করেছে। অর্থাৎ এইভাবে একবারে আমরা লিখে দিতে পারি 21 বিয়োগ 7 যোগ 7 14, মানে কাজ হোক চাই না হোক দিন পার হয়েছে 14। সো এটা বিয়োগ করেও কিন্তু 7 দিনই আসবে, 7 দিন। এই 7 দিন টাইম আছে। আর আর বাকি কাজটা দরকার হয়, যেটা আমাদের ক্ষয়ে বের করা আছে, এটা আমরা খ থেকে নিয়ে আসব। খ হতে বাকি কাজ 2/3 অংশ। আর এই লাইনটা সাজাতে হয় সত্যিকার অর্থে যতদিন একটু কাজ আছে, সেটা হচ্ছে যে 30 জন
30 জন 21 দিনে করে, যেটা উদ্দীপকে দেওয়া ছিল, 21 দিনে করে 1 অংশ। তো এইখান থেকে আমাদের বের করতে হবে 7 দিনে কতটুকু কাজ হয়েছে। তো 1 দিনে করে 1/21 অংশ। হ্যাঁ, এইখান থেকে আমরা করব 30 জন 7 দিনে করে, তো 1 গুণন 7। তো এটা অবশ্য এখানে ক্ষয় বের করা ছিল, যাই হোক এই যে 7 দিনের কাজের পরিমাণটা ছিল, তো ওখান থেকেও আনা যায়, বাই 21। তো এটা কাটাকাটি করলে 1/3 উপরের একের দাম আছে, এই 1/3 এটা দিয়ে আমাদের কাজ করতে হবে। তো এখন আমরা জনটাকে ডানে ফেললে সত্যিকার অর্থে যতদিন কাজ হয়েছে 7 দিন কাজ হয়েছে। তো 7 দিনে এই এই অংশ কাজটা হয়েছে 1/3 অংশ করে 30 জন। এখন বাকি দিন আর বাকি কাজগুলো লাস্ট লাইনে আসবে, তার আগে আমরা একে বের করে নেব, আর এটা আমরা ঠিক রাখি। তো একদিনে কাজটা কমপ্লিট করলে বেশি জন লোক লাগবে, অর্থাৎ 30 গুণন 7। তারপরে আমরা এইটা 1 আর এটা ভগ্নাংশের নিচে 1 দিলে এটা গুণন চিহ্ন দিয়ে উল্টায় দিতে হবে, 30 গুণন 7, গুণন এই 3 উপরে চলে যাবে আর নিচের 1 না দিলেও হবে। আর এখানে আমাদের বাকি দিন ছিল 7 আর বাকি কাজ ছিল 2/3 এখন হবে। তো এগুলো যদি আমরা লিখে ফেলি, 30 গুণন 7 গুণন 3, আর এই 7 গুণন হয়েছিল, তাহলে এটা ভাগ হবে। আর ভগ্নাংশের নিচে 1 থাকলে আমরা উল্টায় দিই, আর 1-এর নিচে ভগ্নাংশ হলে উল্টানো যায় না, অর্থাৎ এই 2টা উপরে থাকবে আর 3টা নিচে আসবে। তো এই 7 7 কেটে দিলাম, এখানে আমরা 3 3 কেটে দিলাম, এখানে 1 লিখলেও হয় না লিখলেও হয়। এখন নিচের 1-এর দাম নেই, সো এটা গুণ করলে 60 হয়ে যাচ্ছে, 30 দুগুণে 60 জন। এখন এটা আমরা যদি বিয়োগ করি, তাহলে আমরা অতিরিক্ত শ্রমিকটা পেয়ে যাব। এখন ঠিক আছে উত্তর, তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে, কেননা 30 জন আমাদের ন্যায় আছে, আর আমরা দেখলাম যে 60 জন লাগে, তাহলে আরো লাগবে হচ্ছে 30 জন। তো এটাই হচ্ছে আমাদের গ নাম্বার কোশ্চেনের অ্যান্সার। আজকের পার্ট এই পর্যন্তই। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।